বগুড়ায় ছেলের হাতে প্রাণ গেল মায়ের, এই শিরোনামের সংবাদ শুনে হতবাক হয়েছিল সারা দেশের মানুষ। গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রথম শ্রেণীর সকল গণমাধ্যমে একই শিরোনামের সংবাদ ছিল যে তাহলে কি মানুষ এতটাই পাষণ্ড হয়ে গেল যে নিজ পুত্রের হাতে মায়ের জীবন দিতে হচ্ছে। কিন্তু এই ঘটনা এবার নতুন মোড় নিয়েছে। অভিযোগ, সাদ বিন আজিজুর রহমান তার মাকে হত্যা করেনি। র‍্যাব যেটা বলেছিল সেটা সম্পূর্ণ একটি নাটক ছাড়া আর কিছুই নয়। এই ঘটনায় পুলিশ ওই সাদ বিন আজিজুর রহমানের বাড়ির যে 4 তালার, সেই 4 তালার 3 জন ভাড়াটিয়াকে আটক করেছে এবং এদের মধ্যে সাদ বিন আজিজুর রহমানের পরিবারের কাছ থেকে যে 4 তালার যে ফ্ল্যাটটি ভাড়া নেন মাবিয়া আক্তার, সেই মাবিয়া আক্তারকে গ্রেপ্তারের পর মূলত মূল তথ্যটি উদ্ঘাটন হতে থাকে। গত 4 মাস ধরে এই বাসায় ভাড়া থাকতেন মাবিয়া আক্তার। তিনি এই বাসায় ভাড়া থেকেই মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যেতেন সমান তালে। এই নিয়ে গত 2 মাস ধরে উম্মে কুলসুমের সাথে চরম ভাবে তারা বিরোধিতা করে আসছিলেন এবং উম্মে কুলসুম মাবিয়া আক্তারকে বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে দিয়ে এই বাসা থেকে চলে যেতে। কিন্তু এতে ক্ষুব্ধ হন মাবিয়া আক্তার। এরপর ওই দিন যেদিন এই উম্মে কুলসুমের মৃত্যু হয়েছে ওই 10 নভেম্বর, ওই দিন দুপুরবেলা যখন বাড়িতে কেউ ছিল না তখন এই মাবিয়া আক্তার তার 2 সহযোগীদেরকে নিয়ে প্রথমে উম্মে কুলসুমের ফ্ল্যাটে আসে। এরপর তার উপর চেতনানাশক স্প্রে করেন। এরপর অজ্ঞান হয়ে গেলে তাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেন। সে সময় মাবিয়া আক্তারের 2 সহযোগীদের মধ্যে ছিলেন একজনের নাম ছিলেন মুসলিম ও অন্যজনের নাম ছিল সুমন চন্দ্র। মোট তাহলে বোঝা যাচ্ছে যে মাবিয়া আক্তার, মুসলিম ও সুমন চন্দ্র এই 3 জন মিলেই এই যে উম্মে কুলসুম বা সাদ বিন আজিজুর রহমানের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। এই ঘটনায় সাদ বিন আজিজুর রহমানের পিতা জানান, যেদিনকার ঘটনা পুলিশ বা র‍্যাব যেটি দাবি করেছিল প্রথমে যে 1টা থেকে 1:30টার মধ্যে যে কোনো সময় এই উম্মে কুলসুমকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়। ওই সময় মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখা যায় সাদ বিন আজিজুর রহমান 6টা শিক্ষকের ক্লাসই পর তিনি করেছেন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেও দেখা যায় যে সাদ বিন আজিজুর রহমান তার মায়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তখন পুলিশ ও র‍্যাব নতুন করে আবার তদন্তে নামার পরই বেরিয়ে আসে আসল তথ্য। মাবিয়া আক্তারকে আটকের পর পুলিশ তো আরো বিস্তারিত তথ্য পায়। এরপর মাবিয়া আক্তার যখন জানান যে উম্মে কুলসুম তার মাদক ও দেহ ব্যবসার বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি উম্মে কুলসুমকে তার 2 সহযোগী সুমন চন্দ্র এবং একই সাথে মুসলিম এই 2 জনকে নিয়ে তাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেন। এই ঘটনায় এখন 3 জনই পুলিশে হেফাজতে আছে এবং তাদেরকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে তাদের স্বীকারোক্তি গুলো জবানবন্দি বা নোট করার জন্য। প্রশ্ন, এই ঘটনার তদন্ত কিন্তু এখানেই শেষ নয়, এটাও জানিয়েছে পুলিশ। কারণ এই ঘটনায় সাদ বিন আজিজুর রহমান সেখানে যে উপস্থিত ছিলেন না সিসি ক্যামেরার ফুটেজে তা কিন্তু স্পষ্ট হয়েছে এবং তার মাদ্রাসার সকল শিক্ষকরাও একই স্বীকারোক্তি দিয়েছে যে সাদ বিন আজিজুর রহমান ওই সময় ক্লাসে উপস্থিত ছিলেন। তাহলে সাদ বিন আজিজুর রহমান কেন তিনি তার দোষ স্বীকার করলেন যে তিনি তার মাকে হত্যা করেছেন? নাকি র‍্যাব সেই লিমন ঘটনার মতো আরেকটি ঘটনা ঘটিয়েছিল এখানে? সেটিও কিন্তু এখন খতিয়ে দেখার বিষয়।